যা আটকে দিল, যা যা, খুব ভয় লাগছে। কি হয়েছে? কি হয়েছে? কি চাই? অন্যরা মুখে নিয়ে বসে আছে কারণ মা বেরোচ্ছে বলে, মাকে বেরোতে দেবে না। দাও এটা, দাও এটা, দাও এটা, দাও এটা, দাও। মা বিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো এখানে হচ্ছে কৃষ্ণজি আছে, কালকে দিদি পুজো দিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছে। আর সকালবেলা তো মানে বৃষ্টি পড়ছেই, আর রকি এত জ্বালাচ্ছে দিনকে দিন, ওর জ্বালা বেড়ে যাচ্ছে, বাট তাও একটু শান্ত হয়েছে, একটু একটু। সবাইকে জ্বালাচ্ছে ও এখন। আরেকজন চলে এসে, এই যে এই দেখো, এই যে দুষ্টুমি করতে চলে এসে, এই যে দুষ্টুমি গেছে, দুষ্টুমি এই যে, এই যে এক্ষুনি শান্ত বললাম, এই যে দুষ্টুমি করছে। কি হয়েছে তোর? কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে? এই দূরে যে বাজার কথা বলে পালিয়ে গেছে, দেখো দেখো পালাচ্ছে, দেখো দেখো আটকাতে দেবে না। আমি কিছুতেই পছন্দ করে না ওকে আটকে দেবারটা। যা আটকে দিল, যা যা আটকে দিল। কি হবে? কি হবে এবার? যা, এবার আপসেটে বসে থাকবে আর বাইরে দেখবে। এক্ষুনি একটা জিনিস খেয়াল করলাম যে আমাকে কি সুন্দর লাগছে ইন দ্য মিরর, মানে মিরর দেখে আমার হেরোইন। বাট যেই আমি এক্ষুনি একটা রিল বানানোর চেষ্টা করছিলাম, ক্যামেরাতে দেখছিলাম কি ভালো লাগছে, লাইক আই এম নট লুকিং দ্যাট মাচ গুড। কেন হচ্ছে? আর এখানে আমার মনে লাইক ভালো লাগছে, বাট যেই আমি একটু কোনো ভালো ভিডিও বানাচ্ছি, রিল বানাচ্ছি, অমনি আমাকে বাজে লাগছে। এটা কেন হয়? ঠিক আছে, এবার আমি ব্রাশ করতে চাই। খুব ভয় লাগছে, কিছুক্ষণ পর আমার রেজাল্ট বেরোবে, মানে এটা আমার 6th সেমিস্টারের রেজাল্ট। সো কিছুক্ষণ পরে রেজাল্ট বেরোবে, আমার খুব টেনশন লাগছে, কি হবে, খুব ভয় লাগছে। ফাইনালি আমি গ্র্যাজুয়েট হয়ে গেছি। লাইক আমার প্রত্যেকটা সেমিস্টারে আমি অ্যাটলিস্ট পাস করে গেছি। আই ডোন্ট নো অ্যাবাউট জিপিএ, বাট আমি পাস করে গেছি উইথাউট এনি টিউশনস, উইথাউট এনিথিং। ইয়ে কি খুশি আমি। এবার অনেকক্ষণ 2টো বেজে গেছে, আমি এখন স্নান করিনি, জাস্ট বিকজ আমার এত ভয় লাগছিল রেজাল্ট কি হবে। আর পাস করে গেছি, পাস করে গেছি, পাস করে গেছি। পাগল দেখেছো? পাগল, এটা হচ্ছে পাগল, এটা হচ্ছে পাগল। পাগল দেখেছো? এই যে পাগল, এই যে পাগলকে দেখো, পাগলকে, পাগল হয়ে গেছে, নিজের দুটি নিজে কামড়াচ্ছে। পাগল, পাগল কোথাকার, নিজের দুটি নিজে কামড়াচ্ছে, পাগল। হ্যাঁ হ্যাঁ পাগল। ব্যাস, মা এসে খাচ্ছে বলে এনে চলে আসলো, ব্যাস। মা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। বসো বসো, sit down baby, sit down, sit down. হ্যাঁ sit. মাকে কেটে দিচ্ছে না। দিনে দিনে দুষ্ট হয়ে যাচ্ছে, দিনে দিনে দুষ্ট হচ্ছে, দিনে দিনে সে দুষ্ট হচ্ছে, দিনে দিনে সে দুষ্ট হচ্ছে। এরকম এরকম করে আদর করি, এরকম করে আদর করি, কুচু কুচু কুবু খাবো, কুবু খাবো, কুকু। এই ছেলেটা এক্ষুনি বেরিয়ে চলে গেছিল রাস্তায়। লজ্জা করে না? হ্যাঁ, নিচে চলে যাস। হ্যাঁ, এইবেলা ডাকলে আসো না, না এইবেলা ডাকলে আসো না, খাবার বেলা পেছনে পেছনে করো, এত কেন আমার পেছনে আছো, এত আমাকে জাদু খাবে না। আবার নিচে পালিয়ে যায়। গো বেরিয়ে আয় এখানে। সমস্যাটা হচ্ছে প্রত্যেক বিষয়ে রাজনীতি, কিন্তু এখানে এই অবস্থা একটা জঘন্য, আমার কান্না বেরোয় চোখ দিয়ে। একটা সুস্থ সমাজ কি করে তৈরি করা যায় তার জন্য। কেন বেরিয়ে গেছিস নিচে চুপচাপ? হ্যাঁ,
শুধু বলে কান্না হচ্ছে। আমরা জানতে চাই একটা কথা প্লিজ, একটা কথা আমার কাছ থেকে বেরো, বেরো। নিচে আবার পালিয়ে দৌড়াদৌড়ি করে, বাবাকে ধরতে দিচ্ছে না, আমাকে ধরতে দিচ্ছে না। হ্যাঁ ও ভয় পাচ্ছে, তুমি মেরে দাও। ওই দেখো আমি অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন কতক্ষণ পর আমরা মায়ের হাতে আদর খাচ্ছি, কতক্ষণ পর। কি হয়েছে মা? বেরিয়েছে মা, আবার দুজনে রেডি হয়ে গেছে, আমিও রেডি। এই জন্য রেগে গেছে। কি হয়েছে বাবা, রেগে গেছো কেন? রেগে গেছো কেন? তোকে নিয়ে তো ঘুরতে যাই তো আমরা। আই কি হলো? আরে আস্তে, কি পাগল হয়ে গেছে কেন? কি বাবা, এই বাবা। আমরা এখন মা বাবার পেছন করছি যে মা বাবা কোথায় যাচ্ছে। আমরা সিক্রেট এজেন্ট, যে মা বাবা কোথায় যাচ্ছে দেখি, লুকিয়ে লুকিয়ে রে। বল, গেস কর মা বাবা কোথায় যাচ্ছে। জল ভরিতে। আদার, এটা একটা আমি গেস করেছি, আমি জানি না কোথায় যাচ্ছে। আমি guess করেছি, কারণ হাতে দেখা যাচ্ছে। তেল শেষ, সব। কি বাবা, কেমন লাগছে পা দিয়ে স্কুটি চালাতে? বাহ, আমি গরিবদের সাথে ঘুরি। হ্যাঁ হ্যাঁ, এট লাস্ট তো করতেই হলো। ইয়ে, আমরা এখন লালকায় আসলাম। আমি এই যে পাখির খাবার কিনতে গেছিলাম, খাবার বললাম, খাবার কিনতে গেছিলাম, কিন্তু ওইদিকে খুব সুন্দর সুন্দর দেখতে মেয়ে আছে বসে। এটা পকেটে রাখ। বাড়িটা দেখা, বাড়িটা দেখা হচ্ছে আমাদের কাইন্ড অফ কলকাতার ড্রিম বাড়ি। ই বাবা, কি ভিড় ভাই। চল কিছু খাই। ওই দেখ মারপিট করছে। সত্যি ভাই, এইগুলো আমার চাই। আমরা এখানে এসে বসলাম, দৌড়ে দৌড়ে এসে এই সিটটা নেওয়ার জন্য বসলাম, আর ওখানে ওটা দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো, আজকে পুরো লালকা, পুরো ভিড়, কিন্তু দোকান কম। আই ডোন্ট নো বাই, কেন দোকান কম বল। ফাইনালি উই আর গ্র্যাজুয়েট। ও হ্যাঁ, বল কেমন লাগছে? বিশ্বাস হচ্ছে না ঠিক ব্যাপারটা, হজম হচ্ছে না ঠিক ব্যাপারটা। 3 বছর আগে আমরা সবাই কেকে দেশে আসছিলাম, তখন কিরকম ফিল আর এখন কিরকম ফিল? তখন মনে হচ্ছিল কেকে দাস, হ্যাঁ, এখন মনে হচ্ছে ই বাবা কেকে দাস। নাম্বার দেয় না ভাই ইন্টারনালে, কি ইন্টারনাল ছেড়ে দিলাম আমি, ঠিক আছে টিউটোরিয়ালে ওটা নাম্বার দিয়েছে। কারেক্ট ভাই, সবাইকে খিস্তি মারছে। ই বাবা, প্রত্যেকটা কলেজ নাম্বার দিয়েছে, মানে ভাই যে স্যারের কাছে পড়তাম তাদের এক একজন 8 পয়েন্ট সামথিং, 7 পয়েন্ট সামথিং পাচ্ছে। আমরা এখানে 5 পয়েন্ট সামথিং পেয়েছি। আবে সরি, ওই যাই হোক, ঠিক আছে। না গড়পড়তায় নাম্বার তো দিয়েছে, ওটা আমি ছেড়েই দিলাম, কারণ যারা আমাদের কলেজে ভালো পেয়েছে তারা কিন্তু আমাদের থেকে খুব বেশি যে পেয়েছে ভালো, হ্যাঁ। 6 থিওরি পেপারে 4 to 5 মার্কস বেশি পেয়েছে। আচ্ছা, তাও ঠিক আছে, বাট স্টিল মিস করবো, বিকজ আমরা একটা ভালো ফ্রেন্ডস পেয়েছি এই কলেজ থেকে। ওই একটা জিনিসই হচ্ছে মেমোরি, তাছাড়া কিচ্ছু মেমোরি নেই কলেজে, নাথিং। না মেমোরি তো সবই আছে, বাট মানে মনে রাখার মতন না, মানে চেরিশ করার মতন। সেটাই, শুধু এই ফ্রেন্ডশিপটাই যা আছে। আর বাকি হচ্ছে তোর লেসন্স, লাইফ লেসন। কারেক্ট, যে এরকম কলেজে জীবনে আসতে না, এরকম কলেজে আসতে নেই। আমার পাওভাজি ম্যান। এবার আমরা নেক্সট হচ্ছে মোমো। মোমো খাবো।
কি করছে সেটিং দাদা কেমন একটা বাচ্চা এসে গাড়ি নিয়ে ও মা কি और जिम टीम ना बंदी गे बाबा ये झाला এটা তো আসল চ্যালেঞ্জ না ছোটবেলায় আমরা হার্ডলি কোনো খেলনা পেতাম, মানে কিছু খেলনার জন্য কান্নাকাটি করতে হতো। আর এখানে এইটুকু ছোট ছোট বাচ্চারা গাড়ি নিয়ে ঘুরছে, আর আমাদের এই বয়সে কিছুর পয়সা নেই, স্কুটিতে ঘুরছি, তা আবার আমার না, ওর। কি জেনারেশন জেনজে। কে আমি? হ্যাঁ কে আমি? ওখানে আর কেউ নেই। কি তুই আমাকে নিচে নিয়ে যেতে বলছিস? কি হয়েছে? কি কি বাবা দেখো আমাকে তাকাচ্ছে, দরজার কাছে নিয়ে যাচ্ছে, দেখো আমাকে তাকাচ্ছে, দরজার কাছে নিয়ে যাচ্ছে। তুমি আমাকে বাইরে নিয়ে দেবো, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, তুমি দেখো একবার এখানে আমার দিকে ঘুরে যাচ্ছে, দরজার কাছে দিয়ে তাকাচ্ছে। এখন বাইরে যাবো না, এখন বাইরে যাবো না রকি, এখন আমরা বাইরে যাবো না বাবু, আসো ঘরে আসো। আমি এই বাড়ি ফিরলাম, আর আজকে সেরকম কিছু করিনি, বাট একটাই যে আই এম গ্র্যাজুয়েট নাও অফিসিয়ালি, তা সেটার জন্য আমি খুব হ্যাপি যে উইথাউট এনি টিউশন, উইথাউট এনি গাইডেন্স আমি এরকম মানে পাস করেছি উইথ গুড গ্রেডস বলবো, সেরকম ভালো একদম গ্রেড বলবো না, বাট ঠিক আছে মোটামুটি। অ্যান্ড যারা এখন সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে বা থার্ড ইয়ারে, সবচেয়ে বেস্ট হচ্ছে তোমরা আগে ইউটিউব থেকে দেখে নাও কি টপিকস, ওটা মানে ভালোভাবে বুঝে নাও, দেন গুগল থেকে নিজের নোটস বানাও, লিখে তারপরে পড়ো, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল। তা সেটাই এরকমভাবে আমি এক্সাম দিয়েছি যে ইউটিউব থেকে আগে প্রত্যেক টপিকটা বুঝে তারপরে আমি ওটাকে কোশ্চেন মানে সামারি অ্যাকচুয়ালি বেশিরভাগ আমি করেছি, সামারি করলেই হয়ে যায়, আর সেরকম কিছু লাগে না, বিকজ আমি বই পড়িনি, আমার বই কেনাই হয়নি কোনোটাই। তা এরকম আমি পড়ে পুরো পাস করে গেছি, আই এম ক্লিয়ার্ড, এবার মাস্টার্স করবো। সো দেখি তারপরে কি হয়। সো আজকের জন্য বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।